প্রধানমন্ত্রী সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের বন্ধু, উনি অপপ্রচার করেছেন আমার বন্ধু। আমার চোখে জল আসছে। আমার ভেরিফাইড ফেসবুকে আমি কোন রকম ভাবে তার এগেইনস্টে কিছু দেইনি। ওই দিনের ঘটনা আপনারা দেখেছেন। শ্রদ্ধেয় সুধীজনরা, আমার এখানে কর্মকর্তারা, দোকান মালিক সমিতির সভাপতি, আমাদের সেক্রেটারি সাহেব, উনি সহ সমস্ত বক্তব্য আপনারা শুনেছেন, জেনেছেন। আমার দুটা প্রশ্ন, উনি যেহেতু ক্ষমা চেয়েছেন, উনি যেহেতু দুঃখ প্রকাশ করেছেন, যেই দুইটি শব্দ নিয়ে আমার খুব নিজে থেকে আমাকে খুব ব্যথিত করছে, সেটা হলো এক নম্বর, আমি প্রধানমন্ত্রীর বন্ধু হয়ে এই সমস্ত কাণ্ড কারখানা করার ব্যবস্থা করেছি, যার কোনো প্রমাণ উনি কখনো দিতে পারবে না। আমি 31 বছর এই মার্কেটে ব্যবসা করি। 31 বছরে কারোর সাথে কিছু হয়েছে এটা কেউ বলতে পারবে না। উনি 3 বছরে এসেছেন, ওনার সাথে আমার 3 বছরে একবার কথা হয়েছে দোকান ওপেনিং এর সময়। ওনার ভেরিফাইড ফেসবুকে উনি আপলোড দিয়েছেন, ক্ষমা চেয়েছেন, অনেক কথা বলেছেন। সস্তা জনপ্রিয়তা, কাউকে অপমান করা, হেনস্থা করা, কাউকে লাঞ্ছিত করা আজকাল এই ফেসবুকের কল্যাণে খুব সহজ হয়েছে। এটা গর্বেরও বিষয় না, আমি আজ পর্যন্ত দেইনি। তবে যারা খুব প্রবীণ, যারা অনেক জ্ঞান রাখেন, তারা ওনাকে আপলোড করে অনেক মন্তব্য করেছেন, সেইখানে আমার মনে হয়েছে এটা অপরিপক্কতারই পরিচয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি যেহেতু ক্ষমা চেয়েছেন, মাপ চেয়েছেন, এতে করে আমিও ওনাকে বলবো উনি নিরাপদে থাকুন, দেশে আসুন, দেশে এসে ব্যবসা করেন, আমরা ওনাকে সহযোগিতা করব। তবে একটা কথা বারবার উল্লেখ করব, প্রধানমন্ত্রী সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের বন্ধু, উনি অপপ্রচার করেছেন আমার বন্ধু। সবার সাথে সবার পরিচয় হলে একটা সুস্থ মানুষ সুপরিচিত হওয়ার সম্ভাবনাটা খুব সহজ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনাদের সাথে হয়ে গেলে হবে। এখন প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের বন্ধু, উনি আমাকে বন্ধু বানিয়েছেন। আমি ওনাকে বলেছি কিনা এটা প্রমাণ করবার দায়িত্ব ওনার। আমি কখনো ওনার সাথে এই সম্বন্ধে কথা বলেছি কিনা এই দায়িত্ব ওনার। উনি ওখানে বলেছেন ভেরিফাইড ফেসবুকে, ওনার কি বলেছেন যে তৃতীয় পক্ষ ওনাকে ইন্ধন দিয়েছেন, তৃতীয় পক্ষ বলিয়েছেন। এটার দায়ভার ওনার। উনি কেন বলেছেন, কে বলিয়েছে, কে বলানো হয়েছে, এটা উনি আপনাদেরকে বিশ্লেষণ করবেন, আপনারা জেনে দেখবেন। তবে আমি সবাইকে অনুরোধ করব, এই যে ভেরিফাইড ফেসবুকে মার্কেটিং করার পলিসি কিংবা কেউ জনপ্রিয়তা পাওয়ার পলিসি, এখানে গর্বের তো কিছু নাই। এখানে জেনে সবকিছু বুঝে সবাই মন্তব্য করাটা আমি মনে করি সবারই দায়িত্ব। সবাইকে আমি শুধু এইটুকু ধন্যবাদ জানাবো, আমরা দেখেন আইনের আশ্রয় নিয়েছি, আমরা নিয়েছি দোকান মালিক সমিতি, সারা বাংলাদেশের দোকান মালিক সমিতির আশ্রয় নিয়েছি, ওনাদের মাধ্যমে এই সংবাদ সম্মেলনটা করেছি। আমি জীবনে এই প্রথম সংবাদ সম্মেলন মানে উপস্থিত, আমি কখনো করিনি। আর আমি একটু প্রচার বিমুখ, আমি প্রচার করতে পছন্দ করি না। তারপরে উনি আমাকে নিয়ে, আমার নাম নিয়ে যেভাবে বলে যাচ্ছিলেন, যাওয়ার পর শেষ অবধি, শেষের 2 দিন আগে উনি সব আত্মপক্ষ একটা স্ট্যাটাস দিয়েছেন, এর জন্য দুঃখিত, এবং এটা যাতে আর কোনো বাড়াবাড়ি না হয় আমিও অনুরোধ করব আপনাদের মাধ্যমে। নবীন সাহেব, উনি বয়সে নবীন, কিন্তু আমরা যে এই যে প্রবীণ লোকগুলো, সমিতির প্রবীণ লোকগুলো, ওনাদের পরামর্শ নিতে পারতেন, আসতে পারতেন, এই প্রবীণ লোকগুলোর কাছে উনি জানতে চাইতে পারতেন আমার যদি ভুল থাকে। একটা মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তার বডি ল্যাঙ্গুয়েজটা একটু অ্যাগ্রেসিভ হয়, এটা খুব সাধারণ। সেই পৃথিবীর জন্মলগ্ন থেকে যারাই প্রতিবাদ করেছেন অন্যায়ের, বডি ল্যাঙ্গুয়েজটা একটুখানি অ্যাগ্রেসিভ হয়। হয়তো সেদিনের ভাইরাল খণ্ডিত যে এটা আপলোড করে আমাকে অপমান, অপদস্থ, হেনস্থা কিংবা সামাজিক, আমি পারিবারিকভাবে আমি ভীষণভাবে মর্মাহত। যাই হোক, বিচার আমি আপনাদের কাছে দিব না, ও আল্লাহ বিচার করবেন, আল্লাহ সূক্ষ্ম বিচারক আল্লাহ। এই সূক্ষ্ম বিচার আমি আল্লাহর কাছে দিয়েছি। আপনাদের কাছে শুধু বলবো, সত্যটা কোথায় লুকায়িত, সত্যটা কি, সত্যটা উপলব্ধি করার আপনারা চেষ্টা করবেন, সত্য বলবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিতরে অনেক খরম, আমি বলবো না কাউকে, বিচারও দিব না। ব্যবসা উনি করুক, সবার সহযোগিতা থাকবে ওনার।